কৈলাসহরে গৌরনগর ব্লকের হীরাছড়া ইডিসি ভিলেজের বাসিন্দা বাবুরাং ওরাংয়ের ক্ষেতে এক ধানে দুটি চাল। ক্ষতির আশঙ্কায় আশঙ্কিত এই চাকরিজীবী কৃষক, তবে কৃষি দপ্তর কিন্তু উল্টো আসার কথা শোনালো। কথায় বলে না, কত ধানে কত চাল, আর একটি ধানে একটি মাত্র চাল হবে, এইটাই তো প্রচলিত সাধারণ নিয়ম। কিন্তু কৈলাস শহরের গৌরনগর ব্লকের হীরাছড়া ব্লকের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সরকারি চাকরিজীবী কৃষক বাবুরাম ওরাংয়ের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমী পরিস্থিতি। এই বাবুরাম ওরাংয়ের ক্ষেত্রে সম্প্রতি গাছে যে ধান হয়েছে তাতে একটি ধানে দুটি চাল। এতে বর্তমানে ক্ষতির আশঙ্কায় আশঙ্কিত এই বাবুরাম। আর তিনি বাসন্তী নামক ধানের বীজ রোপণ করেছিলেন। এ ব্যাপারে তিনি ক্ষতির আশঙ্কায় আশঙ্কিত হয়ে ঊনকোটি জেলার কৃষি দপ্তরে দ্বারস্থ হন। এমনকি এক্ষেত্রে কোনো কোনো ধানে ৩টি চালও হচ্ছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন চাকরিজীবী কৃষক বাবুরাম। এবার চাষ করিয়া দেখা যায় এটা দুইটা চাউল সবসময় আয়ে, এই কারণে আগ্রহী হয়ে আবার এই ধানটিরে চাষ করলাম। এরপর এগ্রিকালচারে গেছে, যাওয়ার পরে জিজ্ঞাসাবাদ করছে যে এই চাউল ধানটি কই পাইছেন। এখানেই আমি ধানটা স্বপ্নের মধ্যেই পাওয়া হয়েছিল ধানটি, এর মধ্যে এটা চাষ করিয়া দুইটাই পাওয়া গেছে। আর এখন এই চাষ করার পরে দেখা গেছে পরবর্তীতেও অনেক দুইটাই চাউল আইতেছে। এই কারণে আমি ধানটি চাষ করার পরে এগ্রিকালচারের কাছে সন্ধানী হয়েছে। আপনারা যে ধানগুলি চাষ করেন এর নাম কি স্থানীয়ভাবে? চাউল বাসন্তী ধান এই ধানের নাম। কি পরিমাণ চাষ করছেন এবার? এবার চাষ করছি, এত বেশি পরিমাণ বেশি হয়েছে না, কেজি থেকে 1.5 কেজি ধান পাওয়া গেছে একটা ছড়া থেকে। সবগুলি ধানের মধ্যে কি দুটো করে চাল? সব ধানের মধ্যেই দুইটা চাল থাকে, এর অধিকও থাকে, 3টাও থাকে। এদিকে এই এক ধানে দুটি চালের ব্যাপারে উল্টো আসার কথা শোনালেন ঊনকোটি জেলার কৃষি আধিকারিক বিজন শর্মা। এই ধানের বীজ সংগ্রহ করা হয়েছে এবং তা পরীক্ষা নিরীক্ষা করার জন্য গবেষণাগারে পাঠানো হবে। এক্ষেত্রে লাভজনক একটা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও শ্রী শর্মা নিজ প্রতিক্রিয়ায় জানিয়েছেন। চাল পাওয়া গিয়েছে, উনি প্রথমে সেটা লক্ষ্য করেন এবং একটু ভীত সন্তুষ্ট হয়ে যায়। তারপর উনি আমাদের এগ্রিকালচার ডেপুটি ডিরেক্টর অফিসে সেই ধান বীজ সহ আসেন। তো আমরা দেখতে পাই যে ওনার ধান বীজের মধ্যে প্রতিটি ধানের মধ্যে 2টি করে চাল আছে। জাত সম্পর্কে ধানের উনি ঠিক বলতে পারেননি, সম্ভবত উনি বলেছেন যেটা বাসন্তী নামে কোনো একটা স্থানীয় জাতের ধানের জাত। তো আমরা সেই বীজ সংগ্রহ করেছি ওনার কাছ থেকে। নর্মালি যতটুকু আমরা রিসার্চ সেন্টারে খবর নিয়ে জেনেছি, বিশেষ বিশেষ 1-2 এরকম হয়তো ভ্যারাইটিয়াল কারণে দুটো হতে পারে, অথবা জেনেটিক মিউটেশনের কারণেও হতে পারে। তাই আমরা আমাদের স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টার সার্চ আগরতলা স্যাম্পল পাঠাচ্ছি, এবং যদি সেই স্যাম্পল টেস্ট করার পরে পজিটিভ কিছু পাওয়া যায় এবং ভবিষ্যতে সেই ভ্যারাইটিকে ডেভেলপ করা যায়, এবং যে ধানের মধ্যে যে চাল 2টো করে পাওয়া যাচ্ছে সেই চালের যদি বোল্ডনেসটা একটু বাড়ানো যায়, সাইজ একটু উন্নত করা যায়, তাহলে আমাদের প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটিতে বিপুল ভালো স্কোপ আছে যে অনেক বেশি ইল্ড আমরা বাড়াতে পারব। উল্লেখ্য, এই চাকরিজীবী বাবুরাম ওরাং মাছমারা জোনাল ডেভেলপমেন্ট অফিস গ্রুপ টি হিসেবে কর্মরত। এদিকে বাবুরাম ওরাংয়ের ক্ষেত্রে উৎপাদিত এক ধানে 2 চাল দেখতে স্থানীয় সাধারণের মধ্যে এখন উৎসাহ ও কৌতূহল তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, হালাপুর।